ভারতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তা আজকে কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচটায় বিশ্বকাপ তো শুরু হয়েছে কয়েকদিন আগে, কিন্তু ভারতের প্রথম ম্যাচটা আইরিশদের ইগেস্টে এবং আয়ারল্যান্ড ভার্সেস ইন্ডিয়া। এখন কি হবে? আইরিশদেরও প্রথম ম্যাচ বিশ্বকাপের, ইন্ডিয়ারও প্রথম ম্যাচ। ইন্ডিয়া, আমরা চাই অ্যাজ এ বাংলাদেশের দর্শক হিসেবে ব্যক্তিগতভাবে আমি চাই ম্যাচটা ইন্ডিয়া জেতুক, কিন্তু খেলার মধ্যে যেন কন্টেস্ট হয়। ইন্ডিয়া মোটামুটি একটা শক্তিশালী টিম। ইন্ডিয়া ওয়ার্ল্ডের বিগ টিম, এটা আমরা সবাই জানি। তারা টি-20 স্কোয়াডটা যেভাবে সাজাইছে, অন্য অন্য টিমে এরকম কোনো প্লেয়ারে নাই। তো ইন্ডিয়া সবার থেকে কিন্তু ইন্ডিয়া এগিয়ে আছে অনেক দিক দিয়ে। এখন তারা যদি যদি কাপ নিতে না পারে, তাহলে তাদের ব্যর্থতা। আমি চাই, ব্যক্তিগতভাবে চাবো ইন্ডিয়া এবার কাপ নিক এবং আইরিশদের আইরিশদের কিন্তু ফেলে দিলে হবে না। মামারা কিন্তু দুর্দান্ত খেলে। এই পাকিস্তানের এগেইনস্টে পাকিস্তানও যেভাবে কাপাত করে ধরছিল, জাস্ট বলার বাহিরে। পাকিস্তানকে মনে হয় 2টা ম্যাচ হারে দিয়েছে সিরিজ, মনে মেবি, আমি বলতে পারতেছি না এক্স্যাক্টলি। তো আইরিশদেরকে ফেলে দিলে হবে না। আইরিশরা কিন্তু, মামারা কিন্তু দারুণ খেলে। মামারা কিন্তু টার্গেট দেয় 190 বা 200 প্লাস টার্গেট দেয়। এখন ইন্ডিয়া যদি জিততে না পারে, তাহলে মামাদের কপাল খারাপ। মামারা কিন্তু রাস্তায় রাস্তায়, ড্রেনে ড্রেনে, বাজারে বাজারে হয়ে যাবে। এবং আইরিশরা যদি হারে, তখনও আইরিশরা কিন্তু রাস্তায় রাস্তায়, ড্রেনে ড্রেনে, বাজারে বাজারে হবে। মোট কথা খেলা ইন্ডিয়ায় জিতুক, নয় যে কোনো একটা টিম জিতুক, কিন্তু খেলার জন্য মজা হয়। ওই বিশ্বকাপে কিন্তু এখন আর খেলার কোনো মজা হয়েছে না। খেলার শুধু মজা হয়েছে কোনটা? যে দলটা আগে ব্যাটিং করে সে হারতেছে, যে দলটা আগে ব্যাটিং করে সে 100 রানের প্যাকেট। শ্রীলঙ্কা 100 রানে, 100 নিচে প্যাকেট। ব্যাক টিমগুলো এখন পর্যন্ত যেগুলো খেলাইছে, শুধু যুক্তরাষ্ট্র আর কানাডার ম্যাচটা টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তাছাড়া আর কোনো ম্যাচে টান টান উত্তেজনা সৃষ্টি হয় না। এখন শুধু দেখার বাকি কি ইন্ডিয়া নিজেকে কতটুকু প্রুভ করতে পারবে এবারে বিশ্বকাপে। এই আজকের ম্যাচটায় বুঝে যাবে যে ইন্ডিয়া কেমন খেলে। ইন্ডিয়া কিন্তু মোটামুটি বিগ টিম, আমি বরাবরই বলে আসি। তাদের একটু যদি প্লেয়ার দিকে তাকাই, রোহিত শর্মা কিন্তু বাংলাদেশের এগেস্টে প্রস্তুতি ম্যাচে তেমন একটা সুবিধা করতে পারে নাই। ঋষাদ পান ম্যাচটা ব্যাকিয়ে দিছে। এই ঋষাদ কিন্তু বাংলাদেশের এগেস্টে দারুণ একটা 50 রাঙাইছে এবং ম্যাচ কিন্তু তার কারণে জিতছে, তার অবদান। এবং হার্দিক পান্ডিয়ার কথা বলতে হয়। হার্দিক পান্ডিয়ার যদি শেষ বেলা আসে, যদি মারগুলা না মারতো, তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু হারিয়ে যেত। বিরাট কোহলি কিন্তু বাংলাদেশের এগেইনস্টে খেলায় নাই এবং বিরাট কোহলি হয়তো আজকে খেলার সম্ভাবনা আছে। মামা নিঃসন্দেহে ভালো খেলে। বিরাট কোহলি অনেক ভালো একটা প্লেয়ার এবং সুরাইয়া কুমারও মোটামুটি ভালো খেলে। সুরাইয়া কুমার বিগ প্লেয়ার। জাদেজা মোটামুটি ভালো খেলে, বোলিংও করে এবং ডুবে যথেষ্ট লেভেলে ভালো খেলে। সঞ্জু স্যামসন সেও ভালো খেলে। ডুবে আর সঞ্জু স্যামসন দুজনে ইয়াং প্লেয়ার, নতুন প্লেয়ার, এখন নিজেকে প্রুভ করবে। তারা আইপিএলে যেভাবে মাতিয়েছে আইপিএলকে, এখন তারা নিজের দেশকে কতটুকু দিতে পারবে সেটা তারা নিজেকে প্রুভ করবে। তারা নিজের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবে। দিন শেষে একটা ভালো রেজাল্ট আসবে টিমের জন্য। সিরাজ, বুমরা, তারা যথেষ্ট লেভেলের ভালো বোলিং করে। নিজেকে তারা প্রুভ করতে কতটুকু পারবে আজকের ম্যাচে বোঝা যাবে। তারা কিন্তু বরাবরই ভালো বোলিং করে আসে। এবং হরদীপ সিং মামা কিন্তু বাংলাদেশের এগেইনস্টে দারুণ খেলা গেছে। মামা কিন্তু বাংলাদেশকে শুরু থেকে, পাওয়ার পেলে প্রথম ওভার থেকে বাংলাদেশকে হরদীপ সিং কিন্তু একবারে কুপে লাগিয়ে উইকেট তুলে নিছে সৌম্য সরকারের। প্রথম ওভারে কিন্তু উইকেট নেওয়ার পর মামারা আমাদের রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, ড্রেনে ড্রেনে, দোকানে দোকানে করে দিছে। এখন দেখার বাকি আপনারা নিজেকে কতটুকু প্রুভ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে চাই আপনারা জেতেন, কিন্তু খেলার জন্য ভাই মজা হয়। বিশ্বকাপ দেখি কিন্তু খেলার শান্তি পাচ্ছি না। আমি মোটামুটি বিশ্বকাপ দেখা বাদ দিছি, কিন্তু আজকে যেহেতু ইন্ডিয়ার খেলা আছে আইরিশদের এগেইনস্টে, আইরিশরাও ভালো খেলে, ইন্ডিয়াও ভালো খেলে। এখন শেষ পর্যন্ত দেখার বাকি ম্যাচ কে জিতবে। ব্যক্তিগতভাবে ইন্ডিয়ার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল।